হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশে অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে শুরু করা যাক আজকের ভিডিওটি। একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। রাস্তার মাঝে ফোন এলো, তার বউ ফোন করে বলছে, তুমি আরেকবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও, একটা কথা বলতে ভুল হয়ে গেছে। বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো, কোনো ঈদ বা অনুষ্ঠান, এমনকি তোমার জন্মদিনেও যেন তোমার বাবা কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমে থেকে যায়, আমাদের বাড়িতে যেন আর না আসে। বাধ্য হয়ে বউয়ের কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল। সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো। সে মনে মনে ভাবল, বাবা কি তাহলে আগে থেকেই এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনত? কে জানে, হয়তো। তারপর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাবা তার নিজের রুমে চলে যাবার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার, একটা কথা জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না। বলছি যে, একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন, তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত। সত্যিই কি তাই? অনাথ আশ্রমের মালিক বললেন, হ্যাঁ। ওনাকে আমি প্রায় 40 বছর আগে থেকে ভালো করেই চিনি এবং জানি। আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ। আর সে বলল, আমি তো সেটাই জানতে চাইছি, বাবাকে কিভাবে চিনেন? ওই বৃদ্ধ মালিক বললেন, 40 বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটি অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে গিয়েছিলেন, এবং আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে 40 বছর আগে দত্তক নেওয়া এই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না 40 বছর আগের সেই অনাথ শিশুটিই যে উনি। ছেলেটির চোখ দিয়ে অজরে অশ্রু ঝরতে লাগলো। ছেলেটি হাউমাউ করে কাঁদতে লাগলো। ছেলেটি আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো। ওই বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি অনেক ভুল করে ফেলেছি। 2 দিনের ভালোবাসার জন্য 40 বছরের ভালোবাসা আমি ভুলে গেছি। ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন। তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে, ধুর বোকা ছেলে, এর জন্য কান্না করতে হবে? আমি তো তোকে মাফ করেই দিয়েছি। এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বাড়ির দিকে ফিরে গেল। পৃথিবীর সকল বাবা মার প্রতি রইল আজকের এই গল্পটি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আর নিয়মিত আমার ভিডিওটি আপনারা দেখতে পারবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি আজকে কী রান্না করতেছি আর কিসের প্রিপারেশন চলছে। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তারা তো জানেন যে আমি রমজান মাসের জন্য অনেকগুলো সমোসা বানিয়েছিলাম। তো এখনও আছে, সব শেষ হয়নি। কিন্তু মুরগির মাংস দিয়ে বানানোগুলো আছে। কিন্তু সবাই হচ্ছে মাংস, মানে খাসির মাংস দিয়ে বানানো সমোসা খেতে চাইতেছে। তো খাসির মাংস আমি হচ্ছে বাসায় আস্ত খাসি নিয়ে আসছিল। এখান থেকে যে সলিড মাংস থাকে, সলিড মাংসগুলোকে আমি বাসায় কিমা করে নিয়েছি ব্লেন্ডারে। তো ওই মাংস দিয়েই, খাসির মাংস দিয়েই আজকে সমোসা বানাচ্ছি। কিছু হচ্ছে আজকে ভেজে নেব, আর বাকিগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো। যখন লাগবে তখন নামিয়ে নেব। তো আমি সমোসা বানানো শেষ। এই যে অল্প একটু মাংস বেঁচে গেছে। কিন্তু সমোসার যে শিটগুলো, এগুলো হচ্ছে ডিপ ফ্রিজ থেকে আর নামানো ছিল না, তাই আজকে আর বানানো হবে না। তো যেগুলো আমি বানাইছি ওগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে আসবো। আর বাকিগুলো হচ্ছে আগামীকালকে ফ্রোজেন করা যে সমোসা বানানোর শিট আছে, ওগুলো বের করে নেব, তারপর বানিয়ে নেব আগামীকালকে। আর রমজান মাস আসলে সৌদি আরবে, অন্তত আরব দেশগুলিতে সমোসা প্রত্যেক দিনই লাগে। সমোসা ছাড়া তাদের একদিনও চলে না। তো এই তো আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিছি। আরও অনেকগুলো সমোসা আমি বানিয়ে রাখছি। তো যাই হোক, এখন হচ্ছে সেহরির জন্য আমি রান্না করতেছি। এখন বাজে রাত ৩টা। তো আমার রান্নাটা হয়ে গেছে, এই যে মুরগিটাও ভাজা হয়ে গেছে। সেহরিতে আজকে আমি রান্না করছিলাম চিকেন ক্যাপসা, আর সাথে পাট শাক ছিল। তো পাট শাকটা দেখানোর সময় হয় নাই, বা ভুলে গেছিলাম, এই জন্য দেখাইতে পারি নাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। তো এই তো আমার ক্যাপসাটা রান্না শেষ। ৩টা বেজে গেছে। কিছুক্ষণের মধ্যেই মুরব্বি চলে আসবেন। ওনারা হচ্ছে ঘুম থেকে উঠে আবার হচ্ছে বসে বসে চা কফি খায়। খেতে খেতে হচ্ছে 3:30 বেজে যায়, তখন হচ্ছে খাওয়া দাওয়া করি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আর যারা যারা এখনও ভিডিওতে লাইক কমেন্ট করেননি, চাইলে করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।